Hello everyone. So in this lecture I will talk about shift reducing conflict. Okay. So আমার যে পার্সারটা আছে এখানে two types of conflict হতে পারে. So number 1 is shift reducing conflict. Okay. So what is shift reducing conflict? আমি একটু এখানে দেখাই. So okay, here. সো আমি যদি এটা দেখাই, দেখেন এখানে কি হচ্ছে। ওকে, তাইলেই বুঝবেন। সো এইখানে দেখেন আমার টি থেকে কি কি করা যেত আমরা একটু দেখি। টি থেকে আমি হচ্ছে নাম্বার 1 শিফট করতে পারতাম, রাইট, অ্যান্ড আরেকটা করতে পারতাম হচ্ছে রিডিউস। সো আমি যদি এখান থেকে শিফট করি তাইলে কি হতো, এই যে টি, এই যে আমার এখানে কি হতো, টি ইনটু আইডি আসতো। এরপর আমার সিমুলেশনটা, আমি আমার সিমুলেশনে যেটা করেছিলাম দেখেন, আমি কিন্তু এখানে শিফট করেছিলাম। শিফট করার জন্য আমি কিন্তু অ্যাকসেপ্টেড স্টেটে আসতে পেরেছিলাম, রাইট। সো আই কেম টু রিচ, or I got to reach to the accepted state just because of shifting. বাট আমি যদি এইখানে রিডিউস করে ফেলতাম, এই স্টেটে আমি যদি রিডিউস করে ফেলতাম এবং এইখানে আমি যদি রিডিউস করে করতাম, অ্যান্ড আমার কি ইনপুট বাফার এমটি, আমার ইনপুট বাফার কিন্তু এমটি না। আমার স্টেট, আমার রুলসটা কি ছিল, আমার ইনপুট বাফার এমটি হওয়া যাবে না। বাট আমি যদি এইখানে রিডিউস করতাম, আমি কিন্তু কোনো দিনও অ্যাকসেপ্টেড স্টেটে কোনো দিনও রিচ করতে পারতাম না। সো আমি এখানে শিফটিং করার জন্যই, দ্যাটস ওয়াই আই কুড রিচ দ্য অ্যাকসেপ্টেড স্টেট, রাইট। সো সো আমরা এখানে কি করলাম, সো আমরা এখানে শিফটিং ইউজ করলাম। এই যে আমার যেখানে একটা কনফ্লিক্ট হলো যে আমি এই স্টেটে এসে শিফট করব নাকি রিডিউস করব, দিস কনফ্লিক্ট ইজ কল্ড shift reducing conflict. Okay, so thank you guys, and this was very short, and there is another which is reduce conflict. আমি ওটা নেক্সট ভিডিওতে ডিসকাস করব। থ্যাংক ইউ।